মাগুরার ৮ বছরের শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলা হাইকোর্টের রায় আজ রোববার আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষ হয়। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে রায়ের জন্য মঙ্গলবার দিন ধার্য করেন। ২০২৫ সালের ১৭ মে মামলার প্রধান আসামিকে মৃত্যুদণ্ড দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান। রায়ে বাকি ৩ আসামিকে খালাস দেওয়া হয়। ২০২৫ সালের মার্চে মাগুরার নিজ নান্দুয়ালি গ্রামে বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে নির্যাতনের শিকার হয় আসিয়া। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে মাগুরা ও ফরিদপুরের হাসপাতালে নেওয়া হয়। এরপর আনা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে পাঠানো হয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে। সেখানে ১৩ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আসিয়া। রায়ের বিষয়ে আরও তথ্য জানাতে হাইকোর্ট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম। তাজনুর, রায় ঘোষণা কখন হতে পারে আজ এবং মামলার পূর্বাপর সম্পর্কে বিস্তারিত আমাদেরকে জানাবেন। প্রথম বিষয় হচ্ছে যে আদালতের কার্যক্রম শুরু হবে তো আরও পরে, কেবল সকাল ৮টা বাজে, অর্থাৎ আদালতের কার্যক্রম শুরু হবে এবং তারপরে যেটি আসলে মূল বিষয় যে এই যে আলোচিত ঘটনা সেটির রায় আজকে হাইকোর্টের রায় প্রকাশিত হবার একটা সম্ভাবনা রয়েছে। সেই খবরটিও আসলে এরই মধ্যে গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে। তবে এখন আসলে অপেক্ষা করবার বিষয় যে বিচারক আসলে কোন সময়টাতে বা দিনের কোন সময় সেটি আসলে ঘোষণা করেন, এখনই আসলে নিশ্চিত করে সেই সময়টি বলাটা বেশ কঠিন। তবে যেটি হচ্ছে যে প্রায় ১ বছর পরে এই যে একটা আলোচিত রায় আজকে প্রকাশিত হতে যাচ্ছে, যেটির জন্য আসলে এক ধরনের অপেক্ষাই বলা চলে, বিশেষ করে আসিয়ার পরিবারের যে অপেক্ষা। যদিও নিম্ন আদালতে অর্থাৎ বিচারিক আদালতে এই বিচার কাজটি খুব দ্রুত সময়ের মধ্যেই শেষ হয়েছিল এবং ২০২৫ সালের এই আলোচিত ঘটনা সে সময় মাত্র ১৩ কার্যদিবসের মধ্যে সেই বিচারিক আদালতের কার্যক্রমটি শেষ হয়েছিল, অর্থাৎ রায় ঘোষণা হয়েছিল এবং সেই সময়ে সেই বিচারের যে ডেথ রেফারেন্স সেটি আসলে হাইকোর্টে পরবর্তী সময়ে যখন আসে সেটি নিয়ে শুনানি হয়েছে এবং তারপরে এই যে আজকে যে একটা বিশেষ দিন, যেই দিনে আসলে হাইকোর্টের রায়টি আসলে প্রকাশ হতে যাচ্ছে কিংবা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো স্বাভাবিকভাবেই পরিবারের তরফ থেকে এক ধরনের প্রত্যাশা রয়েছে যে বিচারিক আদালতের যে রায়, সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছিল প্রধান আসামি হিটু শেখকে, সেটি আসলে বহাল রাখার একটি ব্যাপার। তবে এটি আসলে বিচারিক প্রক্রিয়ার একেবারে শেষ নয়, বরং এই যে হাইকোর্টের আজকে যে রায়টি হবে এর পরেও আসলে আবারও আপিল করার সুযোগ থাকবে। সুতরাং আজকের এই রায়কে ঘিরে কিংবা যেটি রায় হতে যাচ্ছে সেটি নিয়ে এক ধরনের আকাঙ্ক্ষা কিংবা প্রত্যাশা সব মিলে সবই রয়েছে। যদি তাজনুর, আপনাকে ধন্যবাদ। এ বিষয়ে আরও একটু জানবো। আমরা মাগুরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম আলিমুজ্জামান উজ্জ্বল। রায় ঘিরে আসিয়ার বাড়ির আশেপাশে নিরাপত্তা কেমন দেখছেন? বহুল আলোচিত আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ কিছুক্ষণ পরেই আমরা জানতে পারবো। আর আমি আছি এই মুহূর্তে মাগুরার শ্রীপুর উপজেলার সবদলপুর ইউনিয়নের জারিয়া গ্রামে আসিয়ার বাড়িতে। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন আসিয়ার মা। আমি যদি তার কাছে শুনতে চাই যে আসিয়া, এই যে বিচার প্রক্রিয়া, যে আজকে যে রায় হবে, এই রায়কে ঘিরে আপনার প্রত্যাশাটা কি? আমার প্রত্যাশা একটাই, যাতে সরকার মাগুরা জেলাতে যেমন ফাঁসির রায় দিছিল কিন্তু কার্যকর হয়নি, তখন সরকার ছিল না, এখন সরকার হয়েছে। আমি চাই সরকারের কাছে যে আজকে যে রায়টা বাইর করবি, কিন্তু আমি চাই যে ফাঁসির রায় দিক, যাতে আর দ্রুত কার্যকর করুক, যাতে দুনিয়ার মানুষ ভয় পায়, যাতে আর কোনো শিশু সাথে নির্যাতিত না হয়, আর কোনো মায়ের কোল যাতে না খালি হয়। ফাঁসি হলে হয়তো অনেকেই ভয় পাবি, একটা খারাপ কাজ করতে গেলে তার 14 বাবার বাবা লাগবে, যে এই কাজটা আমরা করতে গেলে আমাদের হয়তো এরকম রবি। তাই সরকারের কাছে এটাই আবদার করতেছি, যাতে দ্রুত কার্যকর করে। এবং আর যে সজীব তো ধরেন ছাড়িয়ে দিয়েছে, আমার হিসেবে তো ছাড়াই না, যে কারণ ওরাও তো দোষী, সহযোগিতা করেছে, ওরাও তো দোষী। আর এই যে সজীব এই জায়গায় যে আসা যা ঘোরাফেরা করে কোন উদ্দেশ্যে করে, তার কোন একটা উদ্দেশ্য আছে, নাহলে সে এই জায়গায় আসে কে? অনেকে চোখই পড়ে, সেদিনকে আমি ধরেও কিছু ধরতে পারিনি ওরে। তা আমি ধরেন চাচ্ছি যে সরকার যাতে আমার দিক
সহযোগিতা করে, আমাদের টাকায়, এবং আমি যে জায়গা থাই একা একা, আমার যাতে নিরাপত্তা সুযোগ দেয়। এবং সে তো আমার সাথে সরাসরি কথা বললো যে আপা আমি আপনার সহযোগিতা করব এবং আপনার পাশে দাঁড়াবো, আপনার সঠিক বিচার করব। আমি এইটুকুই চাচ্ছি যে আমার সঠিক বিচারটা করে এবং আমার পাশে দাঁড়ায়। শুনছিলেন যে আসিয়ার মায়ের বক্তব্য, আর যে নিরাপত্তার বিষয় যেটি বলছিলেন, যে নিরাপত্তার বিষয় যে আমরা এখন পর্যন্ত এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা, তাদের কাউকেই কিন্তু আমরা এখানে দেখতে পাইনি। আর এখানকার পরিস্থিতি অবশ্য এখন পর্যন্ত এখানে কোনো আশঙ্কা নাই, এরকম বলছিলেন। আর কিছুক্ষণ পরে যে রায় ঘোষণা হবে, রায় ঘোষণা হবে। ধন্যবাদ আপনাকে উজ্জ্বল।